সেখানে ডাকাতি, তাতে গ্রেফতার ম্যানেজার। চাকদার ঘটনায় জালে সংস্থার ম্যানেজার ও এক কর্মী। 19 আগস্ট সন্ধে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি, সংস্থার কর্মীদের গান পয়েন্টে রেখে চলে লুটপাট। স্বর্ণঋণ সংস্থায় ডাকাতিতে এবার গ্রেফতার ম্যানেজার। রঞ্জিত আরো বিস্তারিত জানাতে পারবেন, ম্যানেজারের কি কানেকশন এই ডাকাতির সঙ্গে? রঞ্জিত, এই ঘটনা ইতিমধ্যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার মধ্যে 4 কিলো 600 গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছিল। ফলে পুলিশের নজর ছিল কিন্তু ব্যাংকের ওপর, কর্মীদের উপরে, কারণ এখনো পর্যন্ত অনেক গয়না উদ্ধার করতে পারেনি। ফলে তদন্তে নেমে পুলিশ লিঙ্ক পায় ব্যাংক ম্যানেজার, এই ব্যাংক কর্মীর এবং উড়িষ্যার পুরী থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ খতিয়ে দেখছে এর সাথে আরো অন্য কেউ যুক্ত রয়েছে কিনা, কারণ যেই ঘটনা ঘটেছিল ভর সন্ধ্যায় গান পয়েন্টে রেখে ব্যাংকের কর্মীদের গান পয়েন্টে রেখে সোনা গয়না লুট, সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করলো। পুলিশের নজর ছিল ব্যাংক কর্মীদের উপরে। ইতিমধ্যে ব্যাংকের ম্যানেজার একজন কর্মীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জানার চেষ্টা করছে সেটা আর কেউ যুক্ত রয়েছে কিনা, বাকি গয়না কোথায় রয়েছে। বেশ, দেওয়াল ধসে মৃত্যুতে আবাস ক্ষোভ। মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত 3। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে 3 জনের মৃত্যু। ঘুমন্ত অবস্থায় মৃত মা ও 2 নাবালিকা মেয়ে। মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত 3। জানবো আরো বিস্তারিত, আনিসুদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসুদ্দিন, একেবারেই দেখো, মন্দির বাজারে যে কামারপাড়া এলাকা রয়েছে সেখানে গতকাল রাতেই বৃহস্পতি কর্মকার নামের এক মহিলা তার 2 মেয়েকে নিয়ে, নাবালিকা মেয়েকে নিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাচ্ছিলেন এবং যেটা স্থানীয় সূত্রে জানা যায় যে ভোর রাতে একটা বিকট আওয়াজ হয়, কিন্তু স্থানীয় বাসিন্দারা সেভাবে ভ্রুক্ষেপ করেনি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন যে বাড়ি চাপা পড়ে মা এবং তার 2 নাবালিকা মেয়ে পড়ে রয়েছে। এরপরেই তাদেরকে উদ্ধার করে একেবারে স্থানীয় নায়ারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে জানায়। অন্যদিকে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। ঘটনাস্থলে যান মন্দির বাজারের বিধায়ক, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, এবং তারা যেটা বলছেন যে কেন্দ্রের বঞ্চনা, অর্থাৎ কেন্দ্র যেভাবে বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছিল তার ফলেই এই পরিবারগুলিকে বাড়ি দেওয়া যায়নি। ফলেই সম্প্রতি যে বাংলার আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে তাতে কিন্তু এই মহিলার নাম রয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হয়েছে এবং তারা বাড়ির সামনেই একটি বাড়ি বাঁধছিল। সেই বাড়িটা কিন্তু অসম্পূর্ণ, আর কয়েকদিন পরেই হয়তো সেই বাড়িতে তারা উঠতে পারত, কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনা। তবে ঘটনাস্থলে গিয়ে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তিনি যেটা অভিযোগ করেছেন যে কেন এতদিন ধরে তারা বাড়ি পাননি, বা তারা কি বিরোধী অর্থাৎ সিপিআইএম সমর্থক ছিল তাই তাদেরকে বাড়ি দেওয়া হয়নি, এমনটা কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেছেন। পাল্টা অভিযোগ করেছেন দেওয়াল ধসে মৃত্যুতে কেন্দ্রকে নিশানা। আবাস যোজনায় কেন্দ্রের টাকা বন্ধে তোপ, যে কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। স্থানীয়রা কি বলছেন শুনবো। সকাল 8টার সময় আমার দেওর এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই। ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে, তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। ওরা শোনেনি না। একটা ছেলে মেলায় কাজ করে আর 2 মেয়েকে নিয়ে উনি থাকতো, খুব কষ্ট করে থাকতো। যে কথা আপনাদেরকে বলছিলাম, ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চাপানোতো শুরু হয়ে গিয়েছে। দেওয়াল ধসে মৃত্যুতে কেন্দ্রকে নিশানা। আবাস যোজনায় কেন্দ্রের টাকা বন্ধে তোপ স্থানীয় তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের কি বক্তব্য শুনবো। বাংলার প্রকল্পে তৈরি হচ্ছিল পাকা বাড়ি, কেন্দ্র টাকা দিলে আগেই বাড়ি তৈরি হতো, এমনটাই দাবি করছেন বিধায়ক। এটা পুরনো মাটির দেওয়াল ছিল, চাপা পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মা এবং 2 মেয়ে, হ্যাঁ সরকারি ঘর পাশে হচ্ছে, লিংটন পর্যন্ত উঠে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি আবার এটা বলি, এই ঘর আরও 2-3 বছর আগে করা যেত। আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আছে, সেই টাকা দেয়নি, অতএব দিতে পারেনি। আমাদের দিদি এই লিস্টের নাম আছে, তাদেরকে টাকা দিয়েছে। তো এমন দুর্ঘটনা আমার মন্দির বাজারে আমার রাজনীতি জীবনে কখনো দেখিনি। দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা আক্রমণ করতে ছাড়ছে না বিজেপি। নির্বাজারে যে ঘটনা ঘটেছে, বিধবা মহিলা যার বৃহস্পতি কর্মকার, তার 2 মেয়ে, হঠাৎ গতকাল মাটির দেয়াল চাপা পড়ে আজকে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়ভার এই তৃণমূল কংগ্রেসকে নিতে হবে।
যদি কাটমানি না আবাস যোজনা থেকে খেত তাহলে এরকম ঘটনা ঘটতো না। টাকাটা সঠিকভাবে পেয়ে যেত, তার স্যাংশন হয়ে গেছে, কেন টাকাটা পায়নি, কেন মাঝপথে বন্ধ ছিল, তার দায়ভার এদের নিতে হবে। দোষ দিলে হবে না যে বিজেপির নামে আমাদের কত টাকা কাটমানি খেয়েছে, কেন আজকে অর্ধেক কাজ হয়ে পড়ে থাকলো, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং তদন্ত করে যারা ওইখান থেকে কাটমানি খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরপরেই ঘটনাস্থলে যান সাংসদ বাপি হালদার। একটার পর একটা, শুধু আজকের মন্দিরবাজার নয়, কখনো পুরুলিয়া, কখনো বাঁকুড়া, বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত যে এরিয়াগুলি রয়েছে, মাটির বাড়ি 2018 সালে সার্ভে হয়েছিল, 2019 সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসের ঘর দেবে। সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে। আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা টাকা দেয়নি, তাহলে অন্তত 3টে তরতাজা প্রাণকে আমাদের হারাতে হতো না। কেন্দ্রীয় সরকার না দেওয়ার পরেও বাংলার নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়ে আজকে তাদের ঘর আপনারা